হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে শার্টের শোল্ডার কত আর কিভাবে কাটিং করবেন একদম সহজ নিয়মে কাটিং করে দেখাবো। তাহলে চলুন প্রথমে শার্টের মেজারটাকে দেখে নেই। লেন্থ লম্বাটা 24, চেস্ট 30, শোল্ডার 15.5, স্লিপ 6.5, বটম 12, কলার 13। তাহলে চলুন এখন আসে মেন টপিকে। প্রথমে কাপড়টাকে এইভাবে সোজা করে উল্টায় এইভাবে সমান করে ভাঁজ করে নিয়ে বসাবেন। আমি এখানে 1 ইঞ্চি আপ ডাউন রাখতেছি, আপনি চাইলে এখানে সমান রাখতে পারেন। 1 ইঞ্চি আপ ডাউন আছে এখানে। আমি নিচে সমান করে একটা দাগ দিয়ে দিব। এইভাবে লেন্থ লম্বাটা হলো 24, 1 ইঞ্চি সেলাই মার্জিন নেব, তাহলে আপনি নেব হলো 25। এইখানে 2 ইঞ্চিতে একটা চিহ্ন করব, 2 ইঞ্চি। এই মেজারটা এই পাশেও দিয়ে দিব 25। এখানে 2 ইঞ্চিতে একটা চিহ্ন করব, 2 ইঞ্চি। এখন সোজা করে দাগ দিয়ে দিব এইভাবে। এইখানেও দাগ দিয়ে দেব। এখন নেব প্লেটের ভাঁজ। প্লেটের ভাঁজটা নেব আমি 2 ইঞ্চি, 2 ইঞ্চি। আধা ইঞ্চি ভিতরে আপনার বোতাম থাকবে, 2 ইঞ্চি। এই হলো 2.5 ইঞ্চি। আধা ইঞ্চি ভিতরে শার্টের বোতাম লাগানো হয়, 2.5 ইঞ্চি। এইখানেও নেব 2 ইঞ্চি, হাফ ইঞ্চি বোতাম, 2 ইঞ্চি, হাফ ইঞ্চি। দুই ইঞ্চিতে আপনার প্লেটের ভাঁজ হবে। দাগটা দিয়ে দিব এইভাবে। এখন দেব যেটাতে বোতাম থাকবে, যে সোজা আপনার বোতাম থাকবে, বোতাম ঘোরাটা বানানো হবে ওই সোজা এখানে। এখন নেব আমি আপনার কলার। কলারটা হলো 13। 13কে 5 ভাগ করলে 2.5 ইঞ্চির একটু বেশি হয়। আমি এখানে 2.5 ইঞ্চি নেব, 2.5 ইঞ্চি। আপনার এই যে প্লেটের ভাঁজের থেকে 2.5 ইঞ্চি। গলার ডিপটা বিশেষ করে আমি 2.25 ইঞ্চি সবগুলাতেই দেই, 2.25 ইঞ্চি নেব। এখন ড্রয়িং করে দেব। আপনি যদি এইভাবে শার্টের গলা কাটিং করেন, আশা করি কলার লাগানোর সময় কোনো ধরনের সমস্যা আসবে না। এখানে রাউন্ড শেপটা দিয়ে দেব এইভাবে। এখন নেব আমি শোল্ডার। শোল্ডারটা হলো আপনার 15.5। 15.5কে 2 ভাগ করলে হইতেছে আপনার 7.75, ইয়ানি 0.8। এখানে নেব আমি 0.8 বোতামের থেকে। চেস্টটা হলো আপনার 30। 30কে 4 ভাগ করলে হইতেছে আপনার 7.5। আমি আর্মলটা নেব হলো 7.5 ইঞ্চি, 7.5। এখানেও আমি 7.5 দেব। এখন স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে দিব এইভাবে। সম্পূর্ণ দেওয়া লাগে না। এখানটা কান্দের শেপটা দিব আমি পরে 2 ইঞ্চি, যেহেতু 30 ইঞ্চি চেস্ট। আপনার 32-এর উপরে হলে আপনি 2 ইঞ্চি দেন, 32-এর নিচেগুলো পরে 2 ইঞ্চি দেওয়া যায়। এখানে শোল্ডারটা নিচে আমি 0.8, এইখানেও দেবো আমি 0.8। সোজা করে দাগ দিয়ে দিব এইভাবে। কান্দের এই 2.5 ইঞ্চি ডিপটাও দিয়ে দিব এইভাবে। এখন নেব আমি চেস্টের লুজ। এই বোতামের থেকে আপনার এইটা দাগের থেকে যাবে। চেস্ট হলো 30। 30কে 4 ভাগ করলে হতেছে আপনার 7.5। এটা দাগের থেকে হতেছে আপনার 7.5। এটা হলো ফিক্সড বডি। আমি শার্টের লুজটা রাখবো হলো 2.5 ইঞ্চি। আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন, 2.5। হাফ ইঞ্চি নেব আমি সেলাই মার্জিন। আপনার এখান থেকে প্লেটের বাজেট থেকে এই অবধি আছে হলো আপনার 15.10 ইঞ্চি।
এই 15.10টাই আমি নিচে দিয়ে দিব। এই দেখেন 15.10। আপনার এই সেলাই মার্জিনটা শুধু এখানে থাকবে না। হয়ে গেল। এখন ড্রয়িং করে দেব স্কেল দিয়ে এইভাবে। এখন নিচে চাইনিজটাও দিয়ে দিব, এইভাবে হালকা শেপ দিয়ে দিব। এখন নেব আমি আরমোলটা আমি এখানে 3 ইঞ্চি ঢোকাবো, 3 ইঞ্চি। এখানে 1/4 ইঞ্চি বা 1 সুত ছেড়ে দেব। এখন এটা স্কেল দিয়ে দাগ দিয়ে দিব এইভাবে। এখানে আমি আরমোল শেপটা দিয়ে দিব, রাউন্ড শেপ এইভাবে। ফ্রন্ট সাইডের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দিব। আপনাকে রিকোয়েস্ট করব, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনি আমার চ্যানেলটাকে নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। প্লেটের ভাঁজের চিহ্নটা উঠাই দেব। আমি পকেটটা নেব হলো আপনার এখানে 7 ইঞ্চি নিচে। আপনি চাইলে একটু কম বেশি করতে পারেন। ফ্রন্ট সাইড কাটিং হয়ে গেছে। এখন নেব আপনার ব্যাক সাইড। এই কাপড়টাকে এইভাবে ডাবল ভাঁজ করে নেব 10 ইঞ্চির মতো। এটাকেও ভাঁজ করবো এইভাবে 10 ইঞ্চি। এখানেও 10, কাপড়টা সোজা করার জন্য। এখন ভাঁজ করে নেব। ফ্রন্ট সাইডটাকে বসাবো। এই যে দেখেন, আপনার যে সোজা বোতাম থাকবে আর কি শার্টের, ওই লেভেলে যে 1/2 ইঞ্চি বাদ দিয়ে ঠিক এইভাবে 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে বসাবো। শার্টের লম্বাটা নিয়েছিলাম হলো আপনার 25। এই 25 থেকে আমি এখানে 1.5 ইঞ্চি শর্ট রাখবো। 25 ইঞ্চি, তার মানে 24 ইঞ্চি লম্বা থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেলাই মার্জিন 25। এই 25 থেকে আপনার শর্ট রাখবো হলো আপনার 1.5 ইঞ্চি। আপনি চাইলে কম বেশি রাখতে পারেন, এখানে 2 ইঞ্চি শর্ট রাখলেও অসুবিধা নেই, আপনি যতটুকু রাখেন কোনো অসুবিধা নেই। আমি এখানে 1.5 ইঞ্চি রাখবো। হ্যাঁ 1.5 ইঞ্চি। 1.75। এটা আপনার শোল্ডার কাটিং করার সময় আপনাকে আমি বুঝিয়ে দেব। 25, 1.5 ইঞ্চি। এই মেজারটাকে এই পাশে বসাই দেব। 25, 1.5 ইঞ্চি শর্ট, 1.5 ইঞ্চি। আপনি এখানে কম বেশি করতে পারেন। সোজা করে দাগ দিয়ে দিব। আপনার শোল্ডারটা নিচে হলো আপনার 15.8, 15.5 ছিল 15.8। এখানে নেব সেলাই মার্জিন 1/2 ইঞ্চি। এখানে আরমোলের ড্রয়িংটা করে দেব। এইভাবে এখন কাটিং করে দেব। এখানে চিহ্নটা উঠাই দেব মিডিলের। আরমোলটাও কাটিং করে দেব। আপনার চাইনিজটাও কাটিং করে দেব। এখানেও চিহ্নটা উঠাই দেব প্লেট ভাঁজের।
এখন নেব আমি শোল্ডার, একটু মন দিয়ে দেখবেন। শোল্ডারটা ছিল আপনার 15.5, এখানে মোটামুটি 2-2.5 ইঞ্চি ওভার রাখবো। ওভার নিয়ে টুকরা দিয়ে দেবো। এটা টুকরা না দিয়ে একবারেও কাটা যায়, কিন্তু বোঝানোর জন্য আমি এভাবে টুকরা দিয়ে নিতেছি। এইভাবে ডাবল ভাঁজ করব, এটাকে আরেকটা ভাঁজ করব, তারপরে ডাবল তিরা। এইভাবে সমান করে ভাঁজ করে নেব। একটু মন দিয়ে দেখেন, আপনার যদি শোল্ডার কাটিং ঠিক হয় তাহলে আপনার শার্টের কমপ্লেন কোনো দিনই আসবে না। আর যদি শোল্ডার কাটিংয়ে উল্টাপাল্টা হয় তাহলে শার্টের কমপ্লেন আসা স্বাভাবিক। আপনার এখান থেকে আমি কতটুকু শর্ট নিয়েছি, 2.5 ইঞ্চি। তার মানে আপনার যতটুকু শর্ট নেবেন ওইটুকু এখানে প্লাস করবেন। তাহলে আমি এখানে নেব 2.5 ইঞ্চি শর্ট, যেহেতু 2.5 ইঞ্চি প্লাস 2.5 ইঞ্চি। এই পাশেও নেব 2.5 ইঞ্চি। তার মানে যতটুকু ব্যাক সাইডে শর্ট নেবেন আপনি ওইটুকুই প্লাস করবেন। এখন সোজা করে দাগ দিয়ে দিব। এখন নেব নেক। গলাটা আমি এখানে নিচ্ছি 2.5 ইঞ্চি, তাহলে আমি এখানে 2.5 ইঞ্চি নেব, 2.5 ইঞ্চি। এখন আসলো মেন মাপ, আপনার গলার ডিপটা কতটুকু দিবেন। আমি এখানে নেব হলো আপনার 1.5 ইঞ্চি, তাহলে 1.5 ডাবল 3। আপনি যদি 2.5 দিয়েও কাটেন তাও শার্ট ফিটিং আসবে, তাহলে 2.5 দিলে আপনার দিতে লাগবে 3.5। আমি এখানে 1.5 নিচ্ছি, তো তাহলে দেবো আমি 3 ইঞ্চি, 3 ইঞ্চি অর্ধেক 1.5। এখানেও দেবো 1.5, এই 1.5 ইঞ্চিটা এখানে 1.5 ইঞ্চি দিয়ে দেব। আপনার এখানে শোল্ডার নিচ্ছি 8.5, এখানে দেব 8.5। হাফ ইঞ্চি নিচে সেলাই মার্জিন, এই সেলাই মার্জিন দেব। আমি আপনার এখানে নিচে 1.5 ইঞ্চি গলার ডিপ, আমি এখানে 1.5 ইঞ্চি দেব, 1.5 ইঞ্চি। এখন ড্রয়িং করে দেব এইভাবে। এইভাবে এখানেও দাগটা দিয়ে দেব। আপনি যদি এই নিয়মে শোল্ডার কাটিং করেন আশা করি আপনার শার্টের কমপ্লেন আসবে না। এখানে 1/4 ইঞ্চির মতো ছেড়ে দেব, 1/4 ইঞ্চি বা 1/1। এখন রাউন্ড শেপ দিয়ে দেব এইভাবে। এখানে 1/1 ছাড়লেই হয়। ফ্রন্ট সাইডটাকে এইভাবে বসায় নেব, যতটুকু আপনার শোল্ডারটা লাগে এইভাবে মিলিয়ে দেব। আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝাতে পেরেছি। না বুঝলে ভিডিওটাকে আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। এত সুন্দরভাবে বোঝানো আছে। আর আপনি যদি এইভাবে শার্ট কাটিং করেন আশা করি আপনার শার্টের কোনো ধরনের কমপ্লেন আসবে না। দেখেন এইভাবে বসাবো। এই যে দেখেন, আপনার শার্ট সেলানোর আগেই শার্ট হয়ে গেছে। আপনার এইভাবে সুন্দরভাবে বসা যাবে। আরমোলটা ওই যে দেখেন 7.5 নিয়েছি, 7.5 আছে। স্লিভ হাত, শার্টটা হলো হাফ শার্ট। এইভাবে ডাবল কাপড়টাকে আবার ভাঁজ করে নেব। এখানে চওড়াটা আমি নেব 7.5 মতো, 7.5। এখান থেকে হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে একটা দাগ দিব এইভাবে। আপনার হাতের লম্বাটা হলো 6.5 ইঞ্চি। এখান থেকে দাগের থেকে নেব আমি 6.5, 6.5। এইখান থেকে এখানে নেব আরমোল শেপের জন্য 3 ইঞ্চি, 3 ইঞ্চি। এইভাবে সোজা করে দাগ দিয়ে দেব। এখানে দাগটা একটু হালকা ভিতর দিকে দিয়ে দেব মাথাটা, তাতে আপনার হাতার রাউন্ডটা খুব ভালো আসবে। এইভাবে এখানে আনুমানিক 2 ইঞ্চির মতো রাখলাম ফোল্ডিংটা। এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন নেব।
এখান থেকে শেপ দিয়ে দিব এইভাবে। বটমটা আছে হলো আপনার 12, তাহলে নেব 6 ইঞ্চি। 6 ইঞ্চি এখানে সেলাই মার্জিন নেব 1 ইঞ্চির মতো। আপনার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেব। এখানে চিহ্নটা উঠাই দেব। এখানে তালপাটটা নেব হলো আপনার 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মতো এইভাবে। আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি। না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন, এত সুন্দরভাবে বোঝানো আছে। তারপরেও যদি আপনার বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে আপনি কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনি আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে এর পরের ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।